কোথায় তৈরি হচ্ছে? আমি তো শুধু দেখেছি ইট পড়ে আছে। আগে শুরু হোক। কোনো ঘোষণার ভিত্তিতে কিছু বলা যায় না। আপনাকে যদি মন্দির মসজিদের রাজনীতি করতে হয়, আপনার আর বিজেপির মধ্যে পার্থক্য কোথায়? আপনি মন্দির বানান, মসজিদ বানান, গুরুদ্বারা বানান, চার্চ বানান, কিন্তু রাজনীতি ছেড়ে দিয়ে। হুমায়ুন কবিরকে রাজনীতি ছাড়ার বার্তা দিলেন অভিষেক ব্যানার্জি। 26-এর বিধানসভা নির্বাচনের আগে বাংলার রাজ্য রাজনীতিতে জোর আলোচনা চলছে বাবরি মসজিদ নিয়ে, কিন্তু বিষয়টিতে খুব বেশি পাত্তা দিতে নারাজ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি। শনিবার সাংবাদিক বৈঠকে একটি প্রশ্নের জবাবে হুমায়ুন কবিরের বাবরি মসজিদ ইস্যুকে পাত্তা না দিতেই রাজি হলেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিষেক বলছেন, তৈরি কোথায় হচ্ছে? আমি তো দেখেছি শুধু ইট পড়ে আছে। আগে শুরু হোক। কোনো ঘোষণার ভিত্তিতে কিছু বলা যায় না। আপনাকে যদি মন্দির মসজিদের রাজনীতি করতে হয়, তাহলে আপনার আর বিজেপির পার্থক্য কোথায়? 2019 সালে এই হুমায়ুন কবির বিজেপির প্রার্থী ছিলেন। বাবরি মসজিদের ঘটনা 1992 সালে হয়েছিল। তখন আপনার কিছু মনে হয়নি? মন্দির মসজিদ বানানোর অধিকার সকলের রয়েছে, তাতে অসুবিধা নেই। আপনি মন্দির মসজিদ বানান, গুরুদ্বারা বানান, চার্চ বানান, কিন্তু রাজনীতি ছেড়ে দিয়ে। রাজনীতিক হিসেবে আপনি হাসপাতাল বানান, স্কুল বানান, বিশ্ববিদ্যালয় বানান, মানুষের স্বার্থে কাজ করুন। ধর্ম আপনার ঘরে করুন। একজন রাজনীতিক, তাকে মন্দির মসজিদ এইসব বানানো, সেটা শোভা পায় না। কি বলছেন অভিষেক ব্যানার্জি? শোনাবো। कहाँ बन रहे हैं? मैं तो खाली ईंटा पड़ा हुआ देखा हूँ, अभी तो कुछ शुरू नहीं हुआ है। जब शुरू होगा तब सवाल पूछिएगा। भाई अनाउंसमेंट के बेसिस पे आप कैसे बोल दिया बन रहा है? बनना शुरू हो तब पूछिएगा। नहीं वो बनाए, लेकिन आपको अगर मंदिर मस्जिद का ही राजनीति करना है तो आप और बीजेपी में फर्क क्या है, ये आप उनसे पूछिए। भाई आपको अगर मंदिर मस्जिद का ही राजनीति करना है तो बीजेपी भी मंदिर बनाने का राजनीति किया और अब मस्जिद बनाने का कर रहे हो। और यही हुमायूं कबीर 2019 में बीजेपी का कैंडिडेट था। बाबरी मस्जिद वाला जो इंसिडेंट हुआ था वो 92 में हुआ था। तो 27 साल बाद आपको रियलाइज नहीं हुआ, जब 2019 में जिस पार्टी ने बाबरी मस्जिद तोड़ा था उस पार्टी के कैंडिडेट बनने के लिए आप गए दिल्ली, बीजेपी ज्वाइन किया, तब आपको रियलाइज नहीं हुआ और अब रियलाइज हो रहे हो। और जिसको मंदिर मस्जिद बनाना है, मेरा अर्जी ये है, भाई सबको बनाने का हक है, कोई दिक्कत नहीं है। आप मंदिर बनाइए, मस्जिद बनाइए, गुरुद्वारा बनाइए, चर्च बनाइए, राजनीति छोड़ दीजिए। अगर आप पॉलिटिक्स कर रहे हैं, जनता की सेवा आपका एक लक्ष्य होना चाहिए। आप अस्पताल बनाइए, आप स्कूल बनाइए, आप यूनिवर्सिटी बनाइए, आप लोगों का हित में जो हो सकता बनाइए। धर्म अपना घर पे करिए, और जो बनाना चाहे स्वागत है, कोई दिक्कत नहीं है, लेकिन राजनीति ना करे। एक राजनीतिक नेता को मंदिर मस्जिद बनाना और उसके ऊपर राजनीति करना। তবে এর পাল্টা দিতে ছাড়েননি হুমায়ুন কবির। তিনি এই মন্তব্যের পরেই বলছেন যে অভিষেক ব্যানার্জি যা বলেছেন সে কথা আমি মেনে নেব। তার আগে আপনি আপনার পিসিকে দলের চেয়ারম্যান পদ থেকে অবসর নিতে বলুন। আগামী 26-এর নির্বাচনে যেন লড়েন। পুরীর জগন্নাথ মন্দিরকে দীঘাতে নিয়ে এসেছেন, ওই জগন্নাথ ধাম করেছেন, সেখানে আপনার পিসিকে বলুন গিয়ে ধম্মকম্ম করতে। উনি যদি ওটা করেন, আমিও বাংলার মানুষকে কথা দিচ্ছি, আমি শুধু বাবরি মসজিদ নিয়েই থাকবো। আমার যে দল, সেই দলের চেয়ারম্যানের দায়িত্ব অন্য কাউকে দিয়ে দেব। আপনার যদি এত সাহস থাকে, তাহলে আগামী দিনে আপনি বাংলার মুখ্যমন্ত্রী প্রজেক্ট ক্যান্ডিডেট হন ভবানীপুরে, নন্দীগ্রামে। এইসব না করে আপনার পিসি মন্দির করে বেড়াবে, জগন্নাথ ধাম করে বেড়াবে সরকারি টাকায়, হিটকোর টাকায়। ওটা আপনার পিসির ব্যক্তিগত সম্পত্তি নয়। মুখ্যমন্ত্রীর শপথ নিয়ে আপনি শুধু মন্দির করবেন, দুর্গাপুজোর অনুদান দেবেন, আর আমাকে আপনি নিদান বলেছেন। আগে আপনার পিসিকে রাজনীতি থেকে অবসর নেওয়া করান। কি বলছেন হুমায়ুন কবির? শোনাবো। মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলছি, আপনি আমার জন্য নিদান দিয়েছেন যে মসজিদ করলে রাজনীতি ছেড়ে দিয়ে আমি যেন মসজিদ নিয়ে পড়ে থাকি। আমি আপনার কথা শিরোধার্য করব, মেনে নেব। আপনি আগে আপনার পিসিকে আপনার দলের চেয়ারম্যান পদ থেকে অবসর করান, অবসর নিতে বলুন, এবং আগামী 26-এর নির্বাচনে যেন নির্বাচনের কন্টেস্ট না করে বলুন। এবং ওই যে পুরীর জগন্নাথ মন্দিরকে দীঘাতে নিয়ে এসছেন,
দিয়ে ওই যে জগন্নাথ ধাম করেছেন সেই জগন্নাথ ধামে ওখানে গিয়ে আপনার পিসিকে বলুন যে ওখানে ধর্মকর্ম নিয়ে উনি থাকবেন। তাহলে উনি যদি ওটা করেন, আমি আপনাকে কথা দিচ্ছি, বাংলার মানুষকে কথা দিচ্ছি যে আমি শুধু বাবরি মসজিদ নিয়েই থাকব, আর আমার দল, আমি যে চেয়ারম্যান, সেটা অন্য কাউকে দায়িত্ব দিয়ে আপনাদের দলগত বিরুদ্ধে আমরা রাজনীতি করব, আপনাদের ক্ষমতাচ্যুত করার জন্য রাজনীতি করব। আর আপনার যদি এত সাহস থাকে, জনসংযোগ থাকে, বাংলার নেতা হিসাবে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসাবে মানুষের প্রতি আপনার আত্মবিশ্বাস থাকে, তাহলে আগামী দিনে আপনি বাংলার মুখ্যমন্ত্রী প্রজেক্ট ক্যান্ডিডেট হন, ভবানীপুরে বা নন্দীগ্রামে, যেখানে খুশি হন। বাংলার মানুষ আপনাকে নিশ্চয় যদি সমর্থন দেয় বা মেজরিটি দেয়, তাহলে আপনি বাংলার মুখ্যমন্ত্রী হবেন। আর এইসব না করে আপনার পিসির মন্দির করে বেড়াবে, জগন্নাথ ধাম করে বেড়াবে, দুর্গায়ন করবে সরকারি টাকায়, হিডকোর টাকায়। এই 29 তারিখে আবার আপনারা 260 কোটি টাকার আপনার পিসির, ওটা ব্যক্তিগত সম্পত্তি না, 30 হরিশ চ্যাটার্জি স্ট্রিটের সম্পত্তি না। মুখ্যমন্ত্রীর শপথ নিয়ে আপনি শুধু মন্দির করবেন, কার্নিভাল করবেন, দুর্গা পুজোর অনুদান দিবেন, শিলিগুড়িতে কোটি কোটি টাকার জায়গা, সেখানে মন্দির করার জন্য দিবেন, আর আমাকে আপনি পরামর্শ দিচ্ছেন, নিদান দিচ্ছেন। আপনি আগে আমার এই বক্তব্যটা কার্যকরী করুন, আপনার পিসিকে রাজনীতি থেকে অবসর নেওয়া করান, আগামী 26-এর বিধানসভা নির্বাচনে কন্টেস্ট থেকে বিরত রাখেন এবং জগন্নাথ ধামে পাঠিয়ে দেন, দীঘায়। তাহলে আমি কথা দিচ্ছি বাংলার মানুষের কাছে, আমি আগামী দিনে কোনো সিটের লড়াই করব না। এই মুহূর্তে দাঁড়িয়ে হুমায়ুন কবির তিনি নতুন দল গঠন করেছেন এবং তার টার্গেট রয়েছে 26-এর নির্বাচন। তিনি বলেছেন যে 182টি সিটে তিনি লড়বেন, প্রতিদ্বন্দ্বিতা করবেন। এখান থেকে দাঁড়িয়ে অভিষেক ব্যানার্জি পরিষ্কার বলছেন যে যে কেউ দল গঠন করতেই পারে, কিন্তু একজন রাজনীতিবিদ হিসেবে তার মসজিদ বানানো ঠিক নয়। ধর্মকর্ম করতে হলে সেটা ঘরে গিয়ে করা উচিত। সেক্ষেত্রে দাঁড়িয়ে একজন রাজনীতিবিদ হিসেবে তার স্কুল তৈরি করা উচিত, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল এইসব তৈরি করা উচিত। অর্থাৎ সাধারণ মানুষের যাতে উন্নয়ন হবে সেই ধরনের কিছু করা উচিত। যদিও হুমায়ুন কবির তিনিও পাল্টা দিলেন অভিষেক ব্যানার্জিকে। আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।